আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কভারেজ ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই। ইমাম হচ্ছেন আমাদের নেতা, খতিব আমাদের নেতা। আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো। পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে, হক কথা বলতে বাধা দিবে, কসম খোদা ওর পিঠের চামড়া একটাও থাকবে না। ইমাম সাহেব কোথায় আছে? ইমাম সাহেব কোথায়? আপনি? মাশাআল্লাহ। আল্লাহ যেন ওনাকে ইসলামের দায়ী হিসেবে ইখলাসের সঙ্গে কবুল করে। পড়েন সবাই আমিন। হুজুর বসেন বসেন। আমি ওনাকে একটু মেনশন করার ট্রাই এই জন্য করলাম, আমি আপনাদের এলাকার সম্পর্কে কিছুই জানি না, মসজিদ সম্পর্কে কিছুই জানি না, অ্যান্ড আই ডোন্ট নো দ্য এক্সাক্ট ফিগার অফ অ্যামাউন্ট অফ দিস অফিস স্যালারি। ওনার বেতন কত তাও আমি জানি না, কিন্তু একটা কথা আজকে বলেই শুরু করতে চাই। এই সমাজে সবচাইতে বেশি বেতন পাওয়ার যোগ্য একজন ইমাম এবং খতিব, কিন্তু সবচাইতে কম এবং সস্তা বেতন দেওয়া হয় একজন ইমাম এবং খতিবকে। যুবক ভাইরা ঠিক কিনা বল? এবং আমি বলতে বড্ড লজ্জাবোধ করছি, আমি আজকে হয়তো আপনাদের কাছে অনেক ফেমাস, খুব পরিচিত মানুষ, এই অনলাইনে ভাইরাল, এই সে ইত্যাদি মানুষ আমাকে ডাকে মাহফিলে আসার পরে যে ভাইরাল হুজুর আসছে, ফেমাস হুজুর আসছে, কিন্তু মাথায় রাখবেন এটা 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 আমার এগেইনস্টে যাবে, ইটস এগেইনস্ট অফ মাইসেলফ। এটা জেনেও বলতেছি, মাথায় রাখবেন একজন ব্যক্তিকে তার ফ্যান ফলোয়ার্স দিয়ে জাস্টিফাই করা যায় না। যদি ফ্যান ফলোয়ার বেশি হওয়া, এই ঠিক বললেই হবে না, ইউ হ্যাভ টু অবজার্ভ দ্য পয়েন্ট। আগে কথা বুঝতে হবে, কথা বুঝতে হবে। আমার কথা হচ্ছে ফ্যান ফলোয়ার বেশি হওয়া, ভিউজ বেশি হওয়ায় যদি একজন ব্যক্তির যোগ্যতার সার্টিফিকেট হতো, তবে আমি আসিফের চোখে বাংলাদেশে হিরো আলমের মতো সেকেন্ড সফল ব্যক্তি আর কেউ হবে না। যুবক ভাই, একজন ব্যক্তির সফলতার মানদণ্ড, তার চরিত্রের মানদণ্ড, জনপ্রিয়তার মানদণ্ড জাস্ট ভিউ দিয়ে মাপলে হবে না। একজন ব্যক্তির ঈমান, আমল, আখলাক, চরিত্র ঠিক আছে কিনা, এটাই হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। অতএব আমাদের ইমাম সাহেব ফেমাস নন মানেই যে তার সম্মান কম, ব্যাপারটা কিন্তু এরকম নয়। আমার অবাক লাগে এই কথা ভাবতে এবং বলতে। ইমাম সাহেবের সম্মান মানুষ করতে চায় না, খালি ভুল ধরার জন্য বসে থাকে। আমার তো মনে হয় যত সব দোষ হুজুরদের ঘাড়ে সবচেয়ে বেশি চাপানো হয়। যুবক ভাই, আমরা বিয়ে করলেও দোষ, বিয়ে না করলেও দোষ। আমরা যখন জোরে হাঁটি বলে হুজুরের দাওয়াত আছে, জোরে হাঁটতেছে, আর যখন আসতে যাই বলে হুজুর বেশি খেয়ে ফেলছে, পেট ভরে গেছে, হাঁটতে পারছে না। ঠিক কিনা বলে? কিন্তু অবাক করা বিষয় হচ্ছে আজকের এই সমাজে টাকার দাম দেওয়া হয় বেশি। যদি সুদখোর টাকাওয়ালা বেশি হয়, তাকে সমাজ স্যালুট করতে বাধ্য হয়। যুবক ভাইরা ঠিক কিনা বলে? আমি ইমাম সাহেবকে আমার বামে রেখে মিডিয়ার ভাইদেরকে কভারেজ ফুটেজ নিয়ে এই মেসেজটা পুরো দেশে দিতে চাই। ইমাম হচ্ছেন আমাদের নেতা, খতিব আমাদের নেতা। আমাদের নেতা যা বলবে আমরা তা শুনবো। পাতি নেতা এসে ইমামের বিরুদ্ধে কথা বলবে, হক কথা বলতে বাধা দিবে, কসম খোদা ওর পিঠের চামড়া একটাও থাকবে না। রাজবাড়ির ভাড়া, আল্লাহ ইমামদের সম্মানকে আরো বাড়ায় দিক। সকলেই পড়না আমিন। এ কথা কি রাগটা করলেন নাকি আপনারা সবাই? এই যে আমার ভাইরা, লুক অ্যাট মাই ফেস, আমার দিকে তাকান সবাই। এই যে মাইক্রোফোনটা আছে না, 5 আগস্টের পূর্বে এটা সামনে নিয়ে আমরা স্বাধীনভাবে হক কথা বলতে পারতাম না। হক কথা বলতে গেলেই মাইক্রোফোনটা ঠাস করে টান দিয়ে হটায় দেওয়া হতো। তো যতটুকু আমি দেখতে পাচ্ছি রাইট সাইডে, লেফট সাইডে এবং আমার সামনে, যদি আমি ভুল না করি, আজকের মাহফিলের যত অডিয়েন্স, যত শ্রোতা এসেছে, আমি আসিফের যদি ভুল না হয়, আমি গ্যারান্টি সহকারে বলতে পারবো আজকের শ্রোতা 90% বেশি যুবক ভাইয়ের আজকের মাহফিলে এসেছে। অতএব যদি কেউ আজকে বাধা দিতে চান, আসেন আমার মাইক কেড়ে নেন। এটা মাথায় রাখবেন, কেউ যদি মাইক কাটতে আসে, ওর হাড্ডি গুড্ডি একটাও বাকি থাকবে না। ঠিক কিনা বলেন?
আল্লাহ যেন হক কথা বলার তৌফিক দান করে, পড়েন সবাই আমিন। যদি বৃষ্টি আসে, ঝড় আসে, উই ডোন্ট কেয়ার অ্যাবাউট ইট। আমরা আল্লাহর জন্য এসেছি, ইসলামের জন্য এসেছি। কোন বৃষ্টি ঝড় আমাদেরকে থামাতে পারবে না যুবক ভাইরা। আল্লাহ দোয়া অবধি থাকার তৌফিক দান করুক, পড়েন সবাই আমিন। কেউ উঠবেন না, কেউ উঠবেন না, মেহেরবানি করে বৃষ্টির জন্য কেউ উঠবেন না। সবাই দুটো হাত তোলেন, সবাই সবাই একটা কাশি দেন। মিডিয়ায় রেকর্ড, হাত উপরে রাখেন, হাত উপরে। মিডিয়ায় রেকর্ড হচ্ছে, যুবকদের মুরব্বীদের গলার সাউন্ড চেক করতে চাই। আমি বলবো লিল্লাহি তাকবীর, আপনারা বলবেন আল্লাহু আকবার। সবাই একটু কাশি দেন। আরে ভাই, জবান খুলে কাশি দিবেন, আল্লাহ দেখবে বান্দারা অ্যাক্টিভ আছে। হতে পারে বান্দার অ্যাক্টিভিটি দেখে আল্লাহ বৃষ্টি বন্ধ করতে পারে, ঠিক কিনা বলেন? আর একবার কাশি দেন। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। কোরআন হাদিস যেখানে, আলেম ওলামা যেখানে, আল্লাহ যেন কবুল করে, পড়েন সবাই আমিন। কেউ যদি বৃষ্টির জন্য উঠে যায়, তার বিয়ে হবে না, বউ পাবে না। নাও দ্য ডিসিশন ইজ ইয়োর, সিদ্ধান্ত আপনার। আপনি কি বউ চান কি চান না? বউ চাই কি চাই না? আমার মনে হয় যুবকদের জীবনের সবচাইতে বড় দুঃখের বিষয়, বিয়ে করতে চাই, বিয়ে করতে পারি না। বাপ মা খালি কয় নিজের পায়ে দাঁড়িয়ে বিয়ে করতে হবে। আর আজকালকার মেয়েদের কি হয়েছে আল্লাহই জানে, টাকা পাইলে বুইরা টাকলার সঙ্গেও মেয়েরা বিয়ের পিড়িতে বসে যায়। তবে আমি একটা কথা স্পষ্ট ডিক্লেয়ার দিয়ে বলতে চাই, টাকা দেখে বিয়ে করবেন, টাকা পাবেন, বাড়ি পাবেন, গাড়ি পাবেন। ওয়াল্লাহি, আল্লাহর কসম করে বলছি, মনের শান্তি আপনি কোথাও খুঁজে পাবেন না। আজকে আমার এই যুবকগুলো হয়তোবা জিরো হতে পারে। মেরে দোস্ত, ওয়াক্ত হামেশা এক নেই হোতা, সময় পরিবর্তন হয়। আজকে যেই টাকলার হাত ধরে টাকা দেখে বিয়ে করছো, আজকের যেই যুবকটা জিরো হয়ে আছে, আগামীতে এমন একটা সময় আসবে, ওই যুবকটা অফিসের বস হবে, টাকলা তার স্টাফ হয়ে কাজ করবে যুবক। অতএব যেই মেয়েরা টাকার পাগল, সবাইকে একটা কথা বলতে চাই, টাকা দিয়ে সুখ খুঁজে পাওয়া যায় না। একজন যুবক যদি চরিত্রবান হয়, আদর্শবান হয়, তার সঙ্গে দুনিয়া জান্নাতের জীবন পাওয়া যায়। আচ্ছা, কথা কি আমি ভুল বললাম না ঠিক বললাম? অনেক মেয়ে বাসায় গিয়ে বদনাম করবে যে হুজুর আমাদেরকে উল্টাপাল্টা মিথ্যা তহমত দিয়ে গেছে। না 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 না, আমি আসিফ হুজুর না জেনে না বুঝে কথা বলি না। হাজারো যুবক এখানে বসে আছে যাদের সঙ্গে মেয়েরা বাটপারি করছে, চিট করছে, সামান্য চাকরির জন্য, টাকার জন্য। যুবক ভাই, অতএব যুবকদেরকে বলবো, কোন মেয়ের জন্য ছ্যাঁকা খেয়ে বেকা হয়ে যেও না। তু নেহি তো কোই और सही, कोई और नहीं तो कोई और सही। बहुत लंबी है ये जमीन, मिलेगी लाखों हंसी, इस जमाने में सनम तू अकेला तो नहीं। তোমার মতো মেয়ে ছাড়লে আমি রাজবাড়ির যুবক, আমি বাঘের বাচ্চা, আমি বিড়ালের বাচ্চা নই। আমি বিশ্বাস করি, আমি যদি নিজের পায়ে দাঁড়াতে পারি, তোমার মতো কয়েক লাখ মেয়ে আমাকে বিয়ে করার জন্য পেছনে লাইন ধরে দাঁড়িয়ে যাবে। অতএব ছ্যাঁকা খেয়ে বেকা হওয়ার দিন শেষ। আমাদের কথা একটা, আধারে ভয় পেও না, আলো আছে আড়ালে, অন্ধকার পালিয়ে যাবে তুমি উঠে দাঁড়ালে। আমি তো বিশ্বাস করি রাজবাড়ির যুবকদের গলায় যে সাউন্ড রয়েছে, এরা ইতিহাসের পাতাই বদলে দিবে যুবক ভাই। আল্লাহ এই যুবকদেরকে ইসলামের জন্য কবুল করুক, পড়েন সবাই আমিন। যেহেতু একটা ওয়েদারে বৃষ্টি বৃষ্টি ভাব আছে, অতএব আমি ভূমিকায় বেশি কথা বলতে চাই না। আমি শুধু এতটুকু বলতে চাই, আজকের আলোচনা, আমার কথা বুঝতে কোনো সমস্যা হচ্ছে না তো? আমার কথা বোঝা যায় 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 আজকের আলোচনা যে শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত শুনতে পারবে, এই কোরআন আমার হাতে। এই রাজবাড়ির ভাইরা, এটা আমার হাতে কিতাবটার নাম
আওয়াজ কমে গেছে। কিতাবটার নাম, আমি এই কিতাবটা হাতে নিয়ে আল্লাহর নামে কসম করে বলছি, আজকের আলোচনা দিল দিয়ে যদি শুনতে পারেন, দিল দিয়ে যদি শুনতে পারেন, আজকের আলোচনা দুইটা লাভ আপনি পাবেন। আপনার জীবনে কষ্ট, দুঃখ, অভিযোগ বলতে আর কিছুই থাকবে না। সুবহানাল্লাহ পড়বেন না আপনারা সবাই? দুই নাম্বার, আজকের পর থেকে আপনার মাজার হাড় এত শক্তি হবে যে শক্ত এত বেশি হবে কেউ আপনাকে আঘাত করে ভাঙতে পারবে না। ঠিক কিনা বলেন? এটা আমি আসিফের গ্যারান্টি নয়, কারণ আমি এমন এক কিতাব থেকে কথা বলবো যে কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন, the most authentic and original book in the world whereof there is no doubt in it, a guidance to those who are muttaqin। এটা এমন একটা কিতাব যে কিতাবে কোনো সন্দেহ নেই, সন্দেহের লেশমাত্র নেই। মুত্তাকিদের জন্য বইটাকে হেদায়েত স্বরূপ পাঠিয়ে দিয়েছে একজন, তিনি কে? আমি এখন পরিস্থিতিকে ঠান্ডা দেখতে চাই, আমার আওয়াজ ছাড়া পেছনে। সোনামণি নতুন নাকি তোমরা? কথা বলা যাবে না, কথা বলা যাবে না। আহা, কথা বলবো আমি, ঠিক বলবেন শুধুমাত্র আপনারা। ঠিক কিনা বলে? এই মুহূর্তে আমি কোরআন থেকে আয়াত ভিত্তিক তাফসীর শুরু করতে চাই। ওয়াজের মাঝখানে উঠে যাবেন কে কে? হাত তুলেন। নতুন নতুন তোমরা উঠে যাবা? আপনারা উঠে যাবেন? তোমরা উঠে যাবা? সবাই তাকবীর দেন শেষবারের মতো, লিল্লাহি তাকবীর। আসুন আমরা আলোচনায় ঢুকে যাই। রাজবাড়ির ভাইয়েরা, আলোচনার একটা শব্দ বলছি, জাস্ট একটা শব্দ, এই একটা শব্দ নিয়ে ফুল টাইম তাফসীর হবে। একটা কথা আগে বলে দেই, মিডিয়াতে এটা রেকর্ড হচ্ছে। শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আপনাদের রেসপন্স তথা সাউন্ড এত জোরে হবে, আগামীকাল যখন ফেসবুকে, ইউটিউবে, টিকটকে, ইনস্টাগ্রামে এই ভিডিও ছড়িয়ে যাবে, মানুষ যেন ওয়াজটা শুনলে বাধ্য হয় বলতে যে রাজবাড়ির সন্তানগুলো আমার সামনে একটাও কাপুরুষের বাচ্চা নয়, সব বীর পুরুষের বাচ্চাগুলো আমার সামনে দাঁড়িয়ে আছে, বসে আছে।